আপনি কি জানেন মহাভারতের সবচেয়ে কুটিল চরিত্র শকুনি মৃত্যুর পরও স্বর্গলোকে গিয়েছিলেন? এত অন্যায়, এত ধোঁকা, তবুও কেন? পুরাণ মতে শকুনির বোন গান্ধারীর কুণ্ডলিতে ছিল মাঙ্গলিক দোষ, মানে যাকে তিনি বিয়ে করবেন তার মৃত্যু নিশ্চিত ছিল। এই কারণেই গান্ধারীর বিয়ের আগে তাকে প্রতীকীভাবে এক ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু ধৃতরাষ্ট্র যখন এই কথা জানতে পারেন, তখন রেগে গিয়ে গান্ধারীর পুরো পরিবারকে বন্দী করে ফেলেন। কারাবাসে শকুনির পিতার মৃত্যুর আগে তিনি শকুনিকে প্রতিশ্রুতি নিতে বলেন যে সে কৌরবদের ধ্বংস করবে। সেই সঙ্গে তিনি বলেন তার মৃত্যুর পরে যেন তার হাড় দিয়ে পাশা বানানো হয়, যেগুলো সবসময় শকুনির কথা মতো চলবে। শকুনি সেই কথা রেখেছিলেন। তার বানানো সেই জাদুকরী পাশা দিয়েই তিনি পাণ্ডবদের ধোঁকা দিয়ে হারিয়ে দেন এবং কৌরবদের নিয়ে যান এক ভয়াবহ যুদ্ধের দিকে, যেটা ছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। যখন শকুনির জীবন শেষ হয়, তখন যমরাজ নিজে এসে তাকে স্বর্গে নিয়ে যান। কারণ যদিও শকুনি ছিল কৌশলী ও কুটিল, তবুও সে নিজের পিতার প্রতিশ্রুতি রক্ষা করেছিল এবং পিতৃভক্তি হিন্দু শাস্ত্র মতে সর্বোচ্চ ধর্ম। এই জন্যই শকুনির আত্মা পাপ থেকে মুক্তি পেয়ে পৌঁছেছিল স্বর্গলোকে। আপনি কি মনে করেন, শকুনি কি প্রকৃতই পাপী নাকি একজন পিতৃভক্ত নায়ক? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ফিলোরাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিলোরা, যেখানে ভক্তি মিশে যায় অনুভবে। হর হর মহাদেব।